কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ফ্লাডলাইট চালানোর 11টি ব্যালাস্ট চুরি হয়েছে। নিরাপত্তাহীনতার ঝুঁকিতে শত কোটি টাকার এই স্টেডিয়াম। মাদকসেবীদের অভয়ারণ্য বিশাল স্টেডিয়াম পাহারায় প্রতি শিফটে মাত্র একজন করে গার্ড। নানা অব্যবস্থাপনা থাকার পরও স্টেডিয়াম প্রশাসক ও জাতীয় ক্রীড়া পরিষদ দ্রুত সমাধান দেখছেন না। মেহেদী নাইমের 2 পর্বের ধারাবাহিক দেখব আমরা, এবং আজকে থাকছে প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন শাফিন আহমেদ বাবু। দেখতে ছোটোখাটো এই যন্ত্রটির নাম ব্যালাস্ট, যেটি ছাড়া স্টেডিয়ামের ফ্লাডলাইট জ্বালানো সম্ভব না। ছোটোখাটো দেখলেও এর ওজন কিন্তু বেশ, প্রায় 20 কেজিরও বেশি। এর প্রতিটির দাম প্রায় 50,000 টাকা। নতুন খবর, কমলাপুর স্টেডিয়ামে এরকম 11টি ব্যালাস্ট চুরি হয়ে গেছে, আর্থিক মূল্যে যার পরিমাণ প্রায় 6 লাখ টাকা। আনুমানিক রাত 12:30 থেকে 1টার দিকে আমাকে আমার মাঠ কর্মচারী ফোন করে জানায় যে স্যার, টাওয়ারে কেউ একজন উঠেছে কিছু চুরির উদ্দেশ্যে। তো একটা কালো বক্সের মতো ভারী নিচে পড়ে যায়। তো এটা আমরা যখন জানতে পারি, আমাদের সিকিউরিটি গার্ড সেখানে যায়, গিয়ে দেখে কালো একটা বক্সের মতো পড়ে আছে, এবং তখন যারা চুরি করতে এসেছিল তারা পালিয়ে যায়। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের প্রধান ফটক এটি। সাইনবোর্ডে মোস্তফার নামটুকু কোনো মতে টিকে আছে, বাকিটা মুছে গেছে অযত্নে। নামফলকের এই বিবর্ণ দশা আসলে পুরো স্টেডিয়ামের বর্তমান প্রতিচ্ছবি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাতে উদ্বোধন হওয়া এই স্থাপনাটি এখন মাদকসেবী আর ছিন্নমূল মানুষের অভয়ারণ্য। মাঠের প্রতিটি কোণ যেন অব্যবস্থাপনার সাক্ষী দিচ্ছে। দেখলে মনে হবে আধুনিক কোনো ক্রীড়া স্থাপনা নয়, বরং একটি জরাজীর্ণ কঙ্কাল দাঁড়িয়ে আছে রাজধানীর বুকে। শুধু ফ্লাডলাইটের ব্যালাস্ট চুরি নয়, অন্যান্য দামি যন্ত্রপাতিও অনিরাপদ এবং অরক্ষিত। মাঝে মধ্যে রাতে বা সন্ধ্যায় মাদক নিয়ে অনেকজন আসে বা খায় বা এরকম করে। তো এইগুলো আমাদের সিকিউরিটি গার্ডদেরকে আমি বলেছি এদেরকে এই এরিয়ার মধ্যে প্রবেশ করতে না দিতে। তো তারা যখন এগুলো তাদেরকে সরাতে যায়, তাদেরকে দেশীয় অস্ত্র যেমন ছুরি, চাপাতি এগুলো প্রদর্শন করে এবং তাদেরকে ভয়ভীতি দেখায়, মেরে ফেলার হুমকি দেখায়। ভয়ে তারা তাদের কাছে যেতে পারে না। বিশাল এই স্টেডিয়াম পাহারায় প্রতি শিফটে কাজ করেন মাত্র একজন গার্ড। একজোড়া চোখে এত বড় স্থাপনা সামলানো কার্যত অসম্ভব। আর এই সুযোগেই চুরির ঘটনা ঘটে। এমনকি মালামাল খোয়া যাওয়ার বেশ কদিন পর টনক নড়ে কর্তৃপক্ষের। এই অফিসে আসার পরে আমার একজন অফিস সহায়ক এই অফিসে নেই, একজন ইলেকট্রিশিয়ান যে আছে সেও ইলেকট্রিক কাজ বোঝে বলে আমার মনে হয় না। এরপরে সিকিউরিটি গার্ড নেই। সব কিছু মিলে এই এত বড় একটা ভেন্যুতে 7 জন মাত্র আমি সহ স্টাফ দিয়ে এটা পরিচালনা করা খুবই কঠিন। আর সিকিউরিটি গার্ড তো মাত্র এক শিফটে একজন হয়। সব কিছু মিলে জনবলটা বৃদ্ধি করলে আমার মনে হয় সমস্যাটা অনেকটা এড়ানো যাবে। এই চুরির পেছনে কারো গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। এরই মধ্যে দেয়া হয়েছে কারণ দর্শানোর চিঠি। লাইট চুরি হয়ে যাওয়ার মতো যে দুঃখজনক ঘটনাটি ঘটেছে, এটা অবশ্যই আমাদের নিরাপত্তার দুর্বলতাকেই নির্দেশ করে। তো 11টা ফ্লাড লাইট মিসিং হয়েছে ওখানে। তো এটা খতিয়ে দেখা হচ্ছে এবং পুলিশ প্রশাসনকেও জানানো হয়েছে, এটা জিডিও করা হয়েছে এবং আমাদের পক্ষ থেকেও এটা ইনকোয়ারি করে ব্যবস্থা নেওয়া হবে। অনিয়মের রাজত্ব কেবল নিচতলায় নয়, স্টেডিয়ামের ছাদেও অবৈধভাবে ঘর বানিয়ে থাকছে অন্তত 20টি পরিবার। আর কোটি টাকা ব্যয়ে কয়েক মাস আগে বসানো সবুজ টার্ফের আয়ু কেন দ্রুত ফুরিয়ে আসছে তা থাকছে এই প্রতিবেদনের দ্বিতীয় ও শেষ পর্বে। মেহেদী নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।